এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। তারা অনেক কাজ করছে, আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএম এর আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বলল কি না বলল, ডোন্ট কেয়ার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ কেউ বল ভাবছে তারা ভগবানের থেকেও বড়। এত বড় ভগবান যে তার আগা পাশ তারা দেখা যায় না। মনে রাখবেন, আরো স্ট্রং হতে হবে, কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ড, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোন রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। কোথায় একটা চকলেট বোম পড়েছে, তাতেও নাকি তৃণমূল কংগ্রেস দায়ী। ওই চকলেট বোমটা সারাক্ষণ দেখিয়ে যাচ্ছে। বাপরে বাপ, অ্যাডভার্টাইজমেন্টও ফুল পায়, আর সারাক্ষণ শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আপনারা কথায় কথায় আপনাদের সীমানার কথা বলেন, মনে রাখবেন আপনাদেরও একটা সীমানা থাকা দরকার আছে, আপনাদেরও একটা বর্ডার থাকার দরকার আছে। আমার তো মনে হয় যারা অ্যাডভার্টাইজমেন্ট দেন তাদের চিন্তা করা উচিত এদের আদৌ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া উচিত কিনা। কই প্রাইজ হাইক নিয়ে কটা চর্চা করেছেন? তর্ক বিতর্ক, যুক্তিতর্ক, আড্ডা গপ্প কটা করেছেন? আর বাংলার মিডিয়াই যদি বাংলাকে হেনস্থা করে, তাহলে তো বিজেপির কোনো দরকার নেই। এর থেকে জলসা দেখুন, স্টার জলসা দেখুন, জিটিভি সিরিয়াল দেখুন। মানুষ এমনিতেই মেন্টাল পলিউশনে আছেন। এই খবরের চ্যানেলগুলো দেখবেন না, বেশি দেখবেন না, শুনবেন না, কান পাতবেন না। A few moments later. কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। প্রচন্ডভাবে আমরা একটা অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি যে কোথায় আমাদের রাজ্যটা কোথায় ছিল এবং আমাদের এই মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যটাকে কোথায় এনেছেন। আজকে উনি আন্দোলনকারীদের কি বলেছে সেটা সবাই দেখেছে, কুকুরের সঙ্গে তুলনা করেছে। যদিও তার নাম্বারটা উনি খুব স্পেসিফিক করে দিয়েছে যে 1000, মানে অবশ্যই আন্দোলনকারীরা হাজার হাজার, কিন্তু আন্দোলনকারীদের উনি কুকুর বলে জানি না মানে সম্মান দিলেন, কারণ কুকুর সত্যিই খুব প্রভুভক্ত একটা প্রাণী। যদি আন্দোলনকারীদের উনি সেই প্রভুভক্ত বলে আন্দোলনকারীদের প্রভুভক্ত বলে তুলনা করতে চান তো খুব ভালো কথা, বাট অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো রকম প্রভুভক্ততা দেখাতে পারছি না, প্রভুভক্ততা দেখাতে পারছি না। এবং হ্যাঁ, কুকুর তো যুধিষ্ঠিরের সঙ্গেও পেছন পেছন স্বর্গ পর্যন্ত গেছিল। তো অবশ্যই আন্দোলনকারীরা যদি উনি আমাদের কুকুর বলে থাকেন, আমরা খুব খুব প্রাউড ফিল করছি যে হ্যাঁ আমরা কুকুর, আমরা আন্দোলন চালিয়ে যাব। কে কোথায় ফোঁস করলো, কোথায় ছবল মারলো, আমরা তার তোয়াক্কা করছি না। বিচার না পাওয়া পর্যন্ত, আমরা আমার বোনেদের বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব মুখ্যমন্ত্রী। তাতে আপনি যত ডান্ডিয়া খেলুন, যত উৎসবের উদ্বোধন করে যান, কিন্তু আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো এবং বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আপনি আমাদের কুকুর বললেন, খুব ভালো করেছেন। হ্যাঁ, আমাদের নাম্বারটা হাজার হাজার লক্ষ লক্ষ আরো হবে, হয়তো সেটা কোটিতেও পৌঁছাতে পারে। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি, ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক। এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো।
কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা, যারা ঘরে বসে কাজ করেন, যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাদের বলবো, আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ, যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা রাধে, এরা চুলো বাঁধে। সবকিছু সবার দ্বারা হয় না, এই কাজটা ওদের দ্বারাই সম্ভব। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি করবে নাই ভাওতা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা। ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট 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 করা। এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই। এই জন্য তো মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই। মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না, কেন্দ্রীয় হসপিটালে চাই। পটাশপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে। আমি গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাশপুরের লোকেরা, গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে, খুনিকে পিটালো কেন? এর জন্য দায়ী রাজ্য সরকার। যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায়, পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায়, তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে। দেব বলছে শুট করতে, দেব বলছে শুট, আর কুণাল বলছে ঝুলিয়ে দিতে। দেব বলছে এদের দুজনের কথারই উত্তর দেব, দুজনের কথারই উত্তর দেব। দুজনেরই মালিক এক, মমতা ব্যানার্জি, তাকে আমি হারি। সরকারের উচিত দাবি পূরণ করা, এরা আমাদের অমূল্য রকম ডাক্তার। এদের যদি জীবনের কোনো ক্ষতি হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে বা আরো কিছু ঘটে যেতে যায়, সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাইব দ্রুত তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিয়ে তাদের অনশন শেষ করা যায়। মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছে, নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি। জনগণ সব দেখছে, শিক্ষা জনগণ দেবে। কখন বলেছেন উনি? উনি জলে ছিলেন না স্থলে ছিলেন, এগুলো দেখে উত্তর দিতে হবে।